আশা করছি আপনারা খুব বেশি ভালো আছেন আর আমিও ভালো আছি। তো আজকে একটি মজাদার খাবার নিয়ে চলে এসেছি, জলপাইয়ের আচার। আর এই আচারটা যদি আপনি এই সিজনে না করে থাকেন তাহলে কিন্তু অনেক বেশি পস্তাতে হবে, কারণ এত বেশি মজা জলপাইয়ের এই আচারটা। আপনি যদি একবার না বানিয়ে খান তাহলে কিন্তু কখনোই বুঝতে পারবেন না যে কতটা মজা। তো আমি এখানে 1 কেজি পরিমাণ জলপাই নিয়েছি আর জলপাইগুলো একটি একটি করে কিন্তু এইভাবে কেটে নিব। দেখতেই পাচ্ছেন আমি কিভাবে কেটে নিয়েছি। এইভাবে কেটে নিলে কিন্তু জলপাইয়ের আচারটা অনেক বেশি জুসি হবে। এখানে আমি 1 কাপ পরিমাণ চিনি নিয়েছি আর চিনিটা খুব ভালোভাবে জলপাইয়ের সাথে মিক্সড করে নিব। তারপর আমি কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দিব। আর মশলা হিসেবে আমি এখানে নিয়েছি 5 ফোড়ন, তারপর শুকনো মরিচ, মৌরি আর ধনিয়া। সবগুলো উপকরণ একসাথে খুব সুন্দর মতো ভেজে নিব। ভেজে নেওয়ার পরে আধা ভাঙা করে কিন্তু শিলপাটাতে মশলাগুলো পেস্ট করে নিব। এখন চিনি আর জলপাইয়ের যে মাখিয়ে রেখেছিলাম সেখানে কিন্তু একটু পানি উঠে এসেছে, আর এই চিনি এবং জলপাই একসাথে আমি এখন কড়াইয়ে দিয়ে দিব আর সুন্দর করে এটা এখন রান্না করে নিব। আর চিনিটা কিন্তু জলপাইয়ের সাথে একদমই মাখা মাখা হয়ে এসেছে আর একটা সুন্দর নরম ভাব চলে এসেছিল। তো কিছুটা ফোটার পরে কিন্তু আমি এখানে একটু হলুদ, তারপরে গুঁড়ো মরিচ আর লবণ অ্যাড করে দিব। এখানে হলুদ দিলে কিন্তু একটা সুন্দর কালার আসবে আচারে আর দেখতেও বেশ ভালো লাগে। তো সবগুলো দেওয়ার পরে আরো কিছুক্ষণ আমি খুবই ভালোভাবে জাল করে নিব। তারপর আগে থেকে ভেজে রাখা মশলাগুলো সেগুলো দিয়ে আরো কিছুক্ষণ খুব ভালো মতো জাল করে নিব। এই মশলাটা দেওয়ার পরে এত সুন্দর একটা ঘ্রাণ চলে আসবে আচারে, মনটা একদম ভরে যায়। তো পর্যায়ক্রমে কিন্তু আমি আরো ভালোভাবে নাড়াচাড়া করে নিব আচারটা। জলপাইটাতে একটা সফট ভাব নিয়ে আসার জন্য কিন্তু খুবই আলতো করে নাড়া দিতে হবে আচারগুলো, আর চুলার আঁচটা মিডিয়ামের থেকেও কম রাখতে হবে। জলপাইগুলো ভালো মতো সিদ্ধ হয় এবং যে চিনির যে শিরাটা সেটা যেন জলপাইয়ের ভিতরে ঢুকে যায়। আর দেখুন কত সুন্দর লাগছে না জলপাইগুলো, মানে এত সুন্দর হয়েছিল খেতে। একটু টক, মিষ্টি, ঝাল, কারণ আমি ঝালের পরিমাণটা একটু বেশি দিয়েছিলাম। সব মিলিয়ে কিন্তু আচারটা বেশ লেগেছে আমার। তো আপনাদের যদি ভালো লাগে তাহলে কিন্তু বাসায় অবশ্যই একবার ট্রাই করবেন। তো আচারটা কিন্তু হয়ে এসেছে আর আমি এখন চুলা থেকে নামিয়ে নিব। তো দেখেন কত সুন্দর লাগছে, তাই না? আর এত সফট হয়েছিল আচারটা, কি বলবো। দেখেন জলপাইয়ের আচারটা কতটা রসালো হয়েছে, তাই না? তো সবাই জানাবেন আচারটা আমার কেমন হয়েছে। তো আজকে আসছি, সবাই ভালো থাকবেন আর আমার ভিডিওটি কেমন লেগেছে সেটা কিন্তু অবশ্যই জানাবেন। আর আপনারা বাসায় কিন্তু অবশ্যই একবার ট্রাই করবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আজকের মতো আসছি, পরবর্তীতে আরো একটা ভিডিওতে আপনাদের সঙ্গে দেখা হবে সেই কামনায়। বাই।